তোমাকে কি কিনে দেব? আমাকে না শুধু একটা আইফোন কিনে দিলেই হবে। শুধু একটা আইফোন? আচ্ছা ঠিক আছে। এই কই যাচ্ছ তুমি? কিডনি বিক্রি করতে যাচ্ছি। তোমার না কুত্তার কিডনি, কেউ কিনবে? আমি চিৎকার করে এটা আমি বলছি না, আমাদের শক্তির কিডনি নাকি কুত্তার কিডনি, কেউ কিনবে না, কেউ না। আমাদের আমাদের গামলার বাপের কিডনি নাকি কুত্তার কিডনি, কেউ কিনবে না। গামলার বাপ এখন কিডনি বিক্রি করতে যাচ্ছে আইফোন কিনবে বলে। বউ বায়না করেছে না, কচি বউ, আমার কচি খুকিটার মা বড় আশা করেছে, মানে কচি খুকিটার মা, মানে আমাদের কচি খুকি হচ্ছে আমাদের গামলু, আর তার মা হচ্ছে আমাবস্যা। তা আমাদের কচি খুকির মা বড় আশা করেছে আইফোন নেওয়ার। তা আমাদের তখন শক্তিমানের কিচ্ছু করার নেই, তাই বলছে আমি কিডনি বেচে দেবো। তো কিডনি বেচবে কী করে? কিডনিটাই তো নেই, কুত্তার কিডনি। আমি তো গামলুর মায়ের মুখে শুনে আমি তো অবাক, কি সেই কারণে মানে আমাদের কুত্তার কিডনি বলি না, আসলে গাড়ির ড্রাইভারকে ইন্সপেক্টর, পুলিশ পুলিশ ইন্সপেক্টর ভাবে আমাদের গামলা, মানে নিজেকে শের ভাবতে তো দোষ নেই, কিন্তু অ্যাকচুয়ালি উনি কুত্তার কিডনি নিয়ে ঘুরে বেড়ায়। ওনার বউ বলছে উনি ভুলে গেছে। তো যাই হোক, যেটা বলবো, আমাদের গামলু গেছে দীঘার সমুদ্রে বাপের বাসে চড়ে। বাপের বাসে চড়ে গামলু গেল দীঘার সমুদ্রে সাঁতার কাটতে, কারণ 22 তারিখে ছেলে আসছে। কি খুশি, উড়ি বাবা, উড়ি বাবা, ভীষণ খুশি হচ্ছে, ভীষণ খুশি মনে আমাদের গামলু সোজা চলে গেছে সমুদ্র সৈকতে স্নান করতে, দীঘার সমুদ্রে। আমি তো কিষাণুকে নিয়ে দীঘাতেই পৌঁছাবো, মায়ের হাতে ছেলেকে তুলে দিতে গাড়ি বুকিং করে দিয়েছি। তো যাই হোক, যেটা বললাম, সন্দীপের ব্লগটা দেখেছো? এই যে আমাদের এই দিদিভাইকে, যে দিদিভাই মানে এখন সন্দীপের যে লয়ার, সে তাকে নিশ্চয়ই তোমরা দেখলে। তবে আমি বলবো, অবশ্যই মুখে বড় বড় আওয়াজ নয়, কাজে করে দেখাতে হবে। দেখো, আমরা এমন কোনো তোমাদের ভিডিও, আমরা গাইস আসো আসো 22 তারিখে ছেলে যাচ্ছে মায়ের কোলে, মানে আমরা কাজ করে বলার বিশ্বাসী, আগে থেকে বলার বিশ্বাসী নয়। আমরা সন্দীপ ভিডিও তখনই করেছে যখন চারিদিকে সমস্ত কাজ কমপ্লিট করে রেখে, তারপরে দেখো সন্দীপ চারিদিকে কাজ করে রেখেছে বলে ওরা ডাইরেক্ট এসে কিষাণুকে কোনো মতেই টাচ করতে পারেনি, সেই কারণে ওরা পুলিশের এগেনস্টেই কমপ্লেন করে বসে আছে। সেটা তোমরা শুনলে, এবং এখন আমাদের কি কি করণীয় না করণীয় সেটা তোমরা সম্পূর্ণ বিস্তারে ভিডিওর ভেতরে আছে, দেখে নাও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। দেখতে গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। গামলুদের ডিম 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 ডিম, উরি বাবা, আসলে গামলুর উকিলকে প্রচুর টাকা দিতে হচ্ছে। আমাদের কিষাণুকে নেবে না 22 তারিখে, 22 তারিখে তো আমাদের কিষাণু আর আমাদের গামলু এক জায়গায়। যাই হোক, আমাদের কিষাণু আর আমাদের গামলু খুব তাড়াতাড়ি মা বেটা, মা বেটা যাস না কিষাণু, আমি পিতি, আমি তোর তিমা পিতি। যাই হোক, মা ছেলের খুব শীঘ্রই মিলন হতে চলেছে 22 তারিখে। ছেলে পৌঁছে যাচ্ছে মায়ের কাছে, মায়ের কোলে। কিন্তু আমি ভাবছিলাম কি, ওরাও তো দীঘায় গেল, আরে মিথ্যে মিথ্যে, আমরাও না মিথ্যে মিথ্যে কিতানুকে নিয়ে দীঘায় যাই, মা তেলের দেখা করিয়ে দিই, তাই না? মিথ্যে মিথ্যে পৃথিবীতে অনেক কিছু কলা দেয়, তোমরা জানো না বুদ্ধি, সত্যিকালে কিছুই হয় না, দা হবে সব মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে লোকলা মিথ্যে কারবাই, মিথ্যে লোকলা মিথ্যে খবর, মিথ্যে জাল জোচ্চর লোকলা মিথ্যে মিথ্যে কাজই করে। তার আগে তোমাদের একটা ছোট্ট ক্লিপস দেখিয়ে নিই, তোমরা মন দিয়ে এই ভিডিও ক্লিপসটা দেখো। ভাবতে পারছো, তুমি ভাবতে পারছো একবার, মানে নতুন নতুন যে কাঁথাগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল, আমার কাছে জিজ্ঞেস করে কিচ্ছু লাভ নেই, পুরো ঘর খোলা আছে, পুরো ঘর খোলা আছে, অবশ্যই অবশ্যই। ওহ মা সংসার আজকে ভাঙেনি, ছাড়ো ওসব কথা ছাড়ো, সেটা মা তুমি তোমার সন্তান আছে কিনা, ছেলে কোথায়? আমার ছেলে কে কার মধ্যে ছেলে, আমার ছেলে হাসালেন, ছেলের কথা বলেছে রে, ছেলে তো আমার।
ছেলের কথা বললে মুশকিল। যার ছেলে দেখা যাবে হ্যাঁ ঠিক 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 ঠিক, একদম 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 ছেলে কার দেখা যাবে, ছেলে কার দেখা যাবে। ছেলের কথা বলেছে, আমরা আশা করছি সবাই খুশি হবে। যখন গামলু চলে যায়, চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট বক্সে কন্টিনিউ ওর কমেন্ট বক্সে বলে যাচ্ছিল যে তুমি ছেলেকে নিয়ে এলে না, তুমি ছেলেটাকে নিয়ে এলে না, তুমি ছেলেটাকে ছেড়ে কী করে আছো? ছেলের কথা তো তোমার মুখে একবারও শুনি না। তোমরা যারা গামলুর নতুন ভিউয়ার্স তারা পুরোনো ভিডিওগুলো একবার চেক করে নেবে, পুরোনো ভিডিওর কমেন্ট বক্সগুলোও পড়ে নেবে। কন্টিনিউ প্রত্যেকটা মানুষ বলে গেছে যে তুমি এইরকম নিষ্ঠুর কেন, যা হয়েছে হয়েছে, যাও ভুলে যাও, সংসারে ফিরে যাও, তোমার জন্য কৃষাণু অপেক্ষা করে আছে। আর তোমার মুখ থেকে একবারও ছেলের কথা শুনি না। আচ্ছা তোমার চোখে মুখে ছেলের জন্য কোনো শোক তাপ মায়া বা তোমার ছেলের জন্য মন খারাপ দেখি না কেন? এই যে কন্টিনিউ বলতো এবং গামলা পুরো টোটালি নিশ্চুপ, মানে পুরো চুপচাপ। কারণ গামলু তখন ডিক্লেয়ার করেছিল যে আমি আইনি পদক্ষেপ নিচ্ছিলাম। ওর 2রা সেপ্টেম্বরের ভিডিওটা, 2nd সেপ্টেম্বরের ভিডিওটায় ও দেখিয়েছিল ওর ছেলের জন্য আইনি পদক্ষেপ নিচ্ছিল। সেক্ষেত্রে ওর ছেলের বিষয়ে নাকি বলা বারণ ছিল। सुनना मना है हम लोगों को उसके बच्चे के बारे में, और कोर्ट से ऑर्डर आया है उसको बोलना मना है उसके बच्चे के बारे में। তো সেই কারণেই সন্দীপ এখানে বলছে যাক তোমরা খুশি হবে ওর মুখে বাচ্চার কথাটা শুনে। এই কারণে বললো, কারণ ওর মুখ থেকে কোনো দিন দাঁতের ফাঁক থেকেও একবারও ছেলের কথা মনে পড়েনি। কিন্তু ছেলের শোকে ওর বান্ধবীর সাথীর ছেলেকে দেখতে যেত তার বাড়িতে, মানে ওর বাড়ি গ্রামে থেকে ওটা হাসনাবাদে দেখতে যেত। আর ওইখানটায় ফোকলা এসে ওই খাটের ওপরে এনজয় করতো। সেই কারণে ছেলের নাম করে ও ফোকলার সঙ্গে প্রেম করছে। ছেলেকে নিয়ে এসে কী শেখাবে ওরা? লুডো খেলা, সিরিয়াল দেখা, রাস্তায় চড়া, হ্যাঁ কী আছে শিক্ষণীয়? এখন কিন্তু আর সংসারে মন নেই আমাদের আমাবস্যা দেবীরও। তার জন্যই এখন ওদের রান্নাবান্নাগুলোই অত গাফিলতি। কারণ আমার গামলুর মাও তো হতে চলেছে নতুন করে নায়িকা। ভাইরাল কি শুধু একমাত্র গামলু হবে নাকি? জামাইকে কাজে লাগিয়ে গামলুর মাও দাঁড়িয়ে যাবে খুব শিগগিরই। তা দেখতে দেবে, দেখলে এই ক্লিপসটাই। হ্যাঁ দেখা যাবে, ছেলেকার কাছে দেখা যাবে। হ্যাঁ দেখা যাবে। মা কাঁথাগুলো কই? এইখানে আমার বাপের বাড়ি থেকে পুরোনো কাঁথা, নতুন নতুন কাঁথা বানিয়ে এনেছিলাম। কাঁথা কাঁথা কাঁথা, এ কাঁথা কোরানি কাঁথা 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 কই? ওই ক্যাঁতার মধ্যে আমি সেবককে হাগাবো, ক্যাঁতা কই? ওই ক্যাঁতার মধ্যে ফোকলার সঙ্গে আমি কুচ 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 খেলবো। কাঁথা ক্যাঁতা কই? সেই ক্যাঁতাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছিলো। সেই সময় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, মানে থানা থেকে লোক, বাড়িটা তছনছ করছে। তোমাদের ক্লিপসটা আমি ওই জন্য দিলাম। এত কিছু হওয়ার পরেও সেই সময় কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, সেখানে বলতে পারে আমি আমার ছেলে নিতে চাই, আমার ছেলেকে দেয়া হোক। সেই সময় ওরাই বলছে এই ছেলে কোথায়? ছেলে বলছে ছেলে বলছে দেখা যাবে, দেখা যাবে। আগে আমি 9 মাস খেলে নিই, আমি 9 মাস ফুর্তি মেরে নিই, আমি 9 মাস আমার শরীরে মনের সব উতাল পাথাল মিটিয়ে নিই, তারপর দেখা যাবে। দেখা যাবে ছেলে কার কাছে দেখা যাবে, আমি দেখে নেব। আমারও সেবক দাদা আছে, বেশি কথা বলে দেখে নেব। যাই হোক দেখে নেবে, দেখে নেওয়ার টাইম হয়ে গেছে। সেই কারণেই এখন হচ্ছে 22 তারিখে আমাদের কৃষাণুর তার মায়ের কোলে যাওয়ার ডেট আসছে। তো দেখো আমরা আমাদের তরফের লড়াই কি করব না করব, তোমরা সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই একটা অডিও বার্তা পেয়ে গেছো। তা কি করেছে ওদেরই এরিয়ায়, ওরই মানে ওদের এরিয়ার ওরই মানে প্রশাসকের যারা ওদেরকে রক্ষাকর্তা তাদের এগেনস্টে ইয়ে করেছে যে এরা নাকি বাচ্চা নিতে হেল্প করেনি। তাই ওপর থেকে অর্ডার এসছে মানে নিজের কোর্টের যে তোমরা দাঁড়িয়ে থেকে বাচ্চাটাকে ইয়ে করো। তা সেটার জন্য তো নিশ্চয়ই আমাদেরও কিছু করণীয় আছে, যেগুলো আমাদের করণীয় থাকবে সেগুলো আমরা করবো। আর যেগুলো থাকবে না, দেখো যখন কি হবে না হবে সেগুলো আমি বলতে পারবো না। এটা একেবারে অভ্যন্তরীণ ব্যাপার, ভেতরের ব্যাপারটা যেটা ভেতরে থাকবে সেটা আমি তোমাদের সামনে কখনোই তুলে ধরতে পারবো না। এবার বলি তোমাদেরকে ভালো করে মন দিয়ে, যে কাজটা হচ্ছে এই যার যে নেকি এখনও নেকি চৈতন্য হয়নি, নেকি চৈতন্য গামলার চৈতন্য হয়নি, যার ওদের বাড়িতে পোষ্যটার চৈতন্য হয়ে গেছে। ওদের বাড়ির পোষ্য ওই কী নাম জানো ওর, সুন্দরী কিন্তু জানে ওর বাচ্চাগুলোকে ও
ওর কোল ছাড়া করে না। সুন্দরী খাওয়া জুটুক চাই না জুটুক, বাচ্চা ভাই আমার কোলের কাছেই থাকবে। সুন্দরীর প্রেমিক আসুক চাই না আসুক, সুন্দরীর বাচ্চা সুন্দরী ভাই সুন্দরীর কাছে থাকবে। সুন্দরী শোয়ার খাওয়ার থাকার জায়গা পাক চা না পার, সুন্দরী গামলার ভেতরে ওর বাচ্চাগুলোকে নিয়ে গুটি সুটি মেরে পড়ে থাকবে, পেটে কিল মেরে। সুন্দরী ওর পোষ্যটুকুও জানে সবার আগে তার বাচ্চা, সবার আগে তার সন্তান, সবার আগে সব কিছু। আমাদের গামলু মাল রিকভারি করতে গিয়ে সন্তান নয়, ক্যাঁতা কই ক্যাঁতা, আমার ক্যাঁতা কই ক্যাঁতা, আমি যে ক্যাঁতাগুলো কিছুদিন আগে আমার বাপের বাড়ি থেকে নতুন নতুন ক্যাঁতা এনেছিলাম, সে ক্যাঁতাগুলো কই। হ্যাঁ রে, যে বাপের বাড়ি থেকে নতুন নতুন ক্যাঁতাগুলো এনেছিলি, সেই ক্যাঁতার পুরোনো শাড়িগুলো কি তোর বাপ দিয়েছিল না মা দিয়েছিল, না এই বাড়ি থেকেই পরা শাড়িগুলো পুরোনো শাড়িগুলো ওই বাড়িতে পাঠিয়েছিলি? কোনো তো একটা হয়েছে, নাকি তোর মা শাড়িগুলো গুছিয়ে রেখে রেখে করেছে? আত্মা কত ছোট, কত ছোট, যারা মানে যার সংসার শেষ, যার লাইফের আমাদের কাছে কথা একটা সংসার ভেঙে যাওয়া মানে জীবনের একটা অঙ্গ ভেঙে যাওয়া। সেই সময় কিভাবে ক্যাতা কুড়াচ্ছিল সেটা তোমরা দেখলে। সেই সময় ছেলে কুড়াতে পারিনি, কিন্তু এখন ছেলের কথা মনে পড়েছে, কারণ টাকার সাপ্লাই অন্য দিক থেকে দিচ্ছে, তো ছেলে নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না, টাকার সাপ্লাই অন্য সাইড ব্যাক সাইড থেকে আসছে। কেন আসছে? যে সন্দীপকে শেষ করতে হবে। সন্দীপের কাছে সন্দীপের পাঁজর হচ্ছে এই ছেলেটা, তাই এই সন্দীপের পাঁজর ভাঙতে গেলে সন্দীপের কাছ থেকে সন্দীপের ছেলেকে কেড়ে নিতে হবে। দেখো এই যে সিন্ডিকেট করে এরা চিৎকার করে, অথচ আমাদের মর্কটের কমেন্ট বক্সেই একটা এমন কমেন্ট পড়েছে যেখানটায় একজন বলছে টাকা যত লাগে আমরা দেব, সেখানে লাভ রিয়াক্ট দিয়ে সেখানটায় হাততালি দিচ্ছে এবং অ্যাপ্রিসিয়েট করছে ওরা, যে অবশ্যই টাকা পয়সা তলায় তলায় লেনদেন সিন্ডিকেট ওরা করছে। আর কি করছে? যাতে তোমরা দেখো, তোমরা কিন্তু সন্দীপকে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছো, কিন্তু সন্দীপ চাইছে না। কেন চাইছে না? সন্দীপের প্রেস্টিজ ইস্যু। সন্দীপ কখনোই মুখ ফুটে কোনো কিছুই চায় না, তোমরা চাওয়ার আগে বুঝে সন্দীপকে দাও। সে কারণে তোমরা যাতে সন্দীপকে না দাও, সন্দীপ যাতে না তোমাদের কাছে আসে, সেই কারণে আগে থেকে শুধু এরা কি শুরু করেছে, এই দেখো ভিক্ষা চাইতে বসে পড়েছে, এই দেখো কিউআর কোড দিয়ে টাকা তুলবে, এই দেখো এখনই কিছু হলো না তার আগেই মিত্রি বাড়ির মিত্তিমতায় টাকা চাইতে ভিক্ষা চাইতে বসে গেছে। কিন্তু দেখো কোনো ভিডিওতে কোনো কমিউনিটি পোস্টে কোথাও আমরা কিউআর কোড কিন্তু আমরা সামনে আনিনি, কিন্তু ওইদিকে ওদের কমেন্ট বক্সে বলে যাচ্ছে যত টাকা লাগে আমরা ঢালবো। অ্যাকচুয়ালি গামলাকে ব্যাক সাইড থেকে প্রচুর টাকা দিচ্ছে, কারণ গামলার অবস্থা, গামলা পিঁপড়ের টিপে রস বের করে খায়। কী খাচ্ছে? ডিম সোয়াবিন। কারণ গামলু এখন জমি কিনবে, তাই গামলুর টাকা পয়সা যা ইনকাম করবে সেগুলো এখন রাখছে, তাই ডিম সোয়াবিনের ওপর দিয়ে ওরা চালাচ্ছে। তাই গামলু ছেলের নাম করে যদি ওকে বাইরে থেকে প্রচুর টাকা পয়সা সাপ্লাই করে, তার ভেতরে ছেলের জন্য তো কিছু একটু করতেই হবে। ছেলের জন্যে যেটুকু পারলো সেটুকু ছেলেকে মানে লোককে দেখালো যে এটুকু আমরা করছি, বাদবাকি টাকা জমির কাজে লাগবে, বাদবাকি টাকা আমাদের সেবক দাদার কাজে লাগবে। দেখো ওরা যেটা করতে পারবে আমরা সেটা করতে পারবো না। ও যে পরিমাণে নোংরামি করতে পেরেছে সেটা আমরা পারবো না। ও যেভাবে মিথ্যে টাইটেল দেয়, যেভাবে মানুষকে মিথ্যে ব্লগ দেখায়, যেভাবে ও কোনো ডেট নেই, কোনো দিন নেই, কোন দিনের ব্লগ, কোনো বার নেই, কারণ কোন ডেট আর কোন বারের ব্লগ কোন দিন দেয় ও নিজেও জানে না। ও শ্যুট করে করে রেখে দেয়, যেদিনই দেখে ওর ফোকলার সঙ্গে ইন্টু সিন্টু আছে সেদিনই সেই পুরোনো ব্লগ ঝেড়ে দেয়। এখন তো ফোকলাকে আর পাত্তা দিচ্ছে না, এখন ওর কাছে আছে সেবক দাদা, তাই সেবক দাদার সাথে এখন মন মজে ওর একদম ভরপুর আছে। তাই সেই জায়গায় সেবক দাদাও বেশ লোভী। কেন বলছি? এই যে সেবক দাদা আমাদের ওয়াইটির সমস্ত মেয়ের, মানে আমরা ভাবতে পারবো না এই মানুষগুলোর সঙ্গে সেবক দাদা যোগাযোগ করতে পারে, তাদের সাথেও সেবক দাদার যোগাযোগ করা, ফোনে কথোপকথন এবং ইনিয়ে বিনিয়ে শিনিয়ে গল্প করা হয়ে গেছে, চ্যাটিং সব আছে আমার কাছে ভাই। বং জয়শ্রীকে অবধিও ছাড়িনি, মিকিকে অবধি ছাড়িনি। এই সেবক দাদা কাজ দেবে আর এবং ওদের ভীষণ শুভাকাঙ্ক্ষী হয়ে। তাহলে ভাবো সে গামলাকে কিভাবে এখন লুটছে। তার মানে গামলাকে মনের সুখ, ব্রেনের শান্তি, টাকার উপার্জনের রাস্তা তিনটেই করে দেবে। সেই কারণে গামলার এখন এই মুহূর্তে ফোকলাকে সেই দরকার নেই। তাই গামলার আমার মনে হয় তোমরা ব্লগিংয়ে আর সেভাবে হেরাফেরি পাবে না। আমার যতদূর ব্রেন বলছে যে তোমরা গামলার ব্লগিংয়ে এই মুহূর্তে আর সেভাবে হেরাফেরি পাবে না যতক্ষণ গামলার লাইফে সেবক দাদা আছে, যতক্ষণ আছে। কারণ গামলা এখন সেবক দাদার সাথেই বেশিরভাগ সময়টা কাটায়। এই ফোনটা আমার মনে হয় গামলা ফোকলাকে দিয়েছিল,
তাই ফোকলা রাগ করে গামলাকে দিয়ে গেছে, এনে তোর ফোন লাগবে না। তাই এই ফোনটা যে সেদিন তোমরা ইয়েতেও দেখছিলে, ওইখানেও দেখেছিলে, তখন তো ফোকলার ছিল, তখন গামলার ছিল না। কিন্তু এখানটায় এখন গামলার কাছে, কারণ ফোকলা এখন ওর মুখে ছুঁড়ে মেরে গেছে ফোনটা, যে নে। দেখো এটা এদের সিস্টেম বলছে। এবার বলছি ওদের যেটা ওরা করছে সেটা হচ্ছে ওরা তলায় তলায় টাকা কালেক্ট করছে, এবং ওকে টাকা দিচ্ছে কে জানো? শুনলে তোমরা অবাক হয়ে যাবে। যার বিশাল জ্বালা সন্দীপকে নিয়ে, যার মানে যেমন এই মর্কটের জ্বালা আমাকে নিয়ে, তার জ্বালা সন্দীপকে নিয়ে। সন্দীপের শেষ শেষ অধঃপতন, সন্দীপের শেষ নিঃশ্বাস না বের করতে পারলে সে শান্তি পাচ্ছে না। কারণ সন্দীপকে যেহেতু এই এই মানে কর্ম করার রাস্তাটা সে দেখিয়েছে, এবং সেইখানটায় তাকে পেছনে ফেলে সন্দীপ এগিয়ে গেছে, এটা সে মেনে নিতে পারছে না। এই সন্দীপের মাকে যে তার মান সম্মান চিরতরে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল, সেখানটায় সন্দীপের মাকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভিউয়ার সম্মান দিচ্ছে, সেটা সে নিতে পারছে না। এছাড়াও অনেক অনেক আছে রে ভাই, অনেক এত আছে যে তোমাদের কিছু বলে আমি বোঝাতে পারবো না, যে সন্দীপের প্রতি কত ওই মহিলার হিংসা। তা সেই কারণে শত্রু আমার মিত্র। তাই দেখো, শত্রু মানে গামলার শত্রু সন্দীপ, তারও শত্রু সন্দীপ। এখন গামলা আর সে এখন মিত্র। তাই সন্দীপকে তো রক্ত চুষে চুষে চিপে চিপে প্রায় 4-5 বছরে তো ভালোই, 4-5 বছর না হলেও 2-3 বছরে বেশ ভালোই উপার্জন করে জমিয়ে রেখে দিয়েছে। তো সেখান থেকেই যদি এখন 2-4 মগ জল এই সন্দীপের জীবন নষ্ট করতে ব্যবহার করে, কোনো তো আসে যায় না। চেষ্টা তো করছে, যদি লাগলে তাক আর না লাগলে তু। যদি তাকটা লেগে যায়, যদি সন্দীপকে শেষ করে দেওয়া যায়, যদি সন্দীপ আর ক্যামেরার সামনে তার বক্তব্য না রাখতে পারে, সন্দীপ আর ক্যামেরা খুলে তাদের এই সিম্পল লাইফস্টাইল যদি না দেখাতে পারে, ব্যাস কেল্লা ফতে। তাহলে সন্দীপ চলে যাবে সন্দীপের সেই পুরনো সিসিটিভি ক্যামেরার কাজে। আর সন্দীপের বাবা চাষাবাদ জমি থেকে যেটুকু ফসল ওঠে, তোমরা তো দেখেইছো, যেটুকু ওঠে হয়তো বছর যাবে না, 2-4 মাস খেতে পারবে, তারপর ওর বাইরের কাজে যেতেই হবে। তাহলে হবে কি, আর এই যে ইউটিউবের ইনকামটা নষ্ট হয়ে গেলে সন্দীপকে মোটামুটি পথে বসানো সহজ হয়ে যাবে। তো দেখো, রাখে হরি তো মারে কে। যদি কৃষাণুর মাথায় তোমাদের মতো মানুষের হাত থাকে, কৃষাণুর মাথায় যদি ভগবানের হাত থাকে, কৃষাণুকে কেউ শেষ করতে পারবে না। পারবে কি? যতই ওর মা মিথ্যে টাইটেল দিক, মিথ্যে থামেল দিক, কী অবস্থা বলো তো। রাজরানী হয়েছিল শ্বশুরবাড়িতে, এখন ভিকিরি রানী। লোন দিতে দিতে লোন দিয়ে দিয়ে বেড়ায়। সমিতি মমিতি কী করে, যে হচ্ছে ওর মা লোন দিতে গেছে, সেখানটায় ও ফোন থেকে আমার টাকাটা ওই দিচ্ছে, ও ফোন থেকে ফোনপে বা গুগল পে করে দিলে হয়ে যেত। কিন্তু না, ব্যাঙ্কিংয়ে বন্ধনের ক্ষেত্রে আমি বলছি ফোনপে বা গুগল পে হয় না। বন্ধনের পার্সোনাল একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টেই তোমার টাকা মারতে হবে। তো সেটা ওর মা ওর প্রতি ভরসা করছিল না, বারবার বলছিল না তুই বন্ধন অফিসে চ, বন্ধন অফিসে চ, বা বন্ধন যেখানে সমিতি সবাই মিলে বসে, তো সেখানে চ। তো যাক, আমাদের নেকি গামলা পাট শাক মানে ছাড়াতে জানে না, আমাদের নেকি না, নেকি উরি বাবা, এত নেকি যে বলে কি বোঝাবো। সে এত কুচি নেকি, সে মানে এত কুচি নেকি। তাই কুচি নেকিকে কী বলে বোঝাবো বলো? তাই কুচি নেকিকে বোঝানো যাচ্ছে না বলে কুচি নেকিকে ও ঠাম্মি দেখিয়ে দিল, এই দেখ নাচুনি বুড়ি দেখিয়ে দিল, এই দেখ পাট শাক এরম ভাজ, মানে এরম করে ছাড়া। তা নাচুনি বুড়িদের বাড়িতে আজকে সেভাবে রান্না হয়নি, কারণ রান্নায় মন নেই। এখন রান্নায় মন না থাকার আরও কারণ বলছি। এখন দেখেছিলেন যখন আমাদের শক্তি মান এসেছিল, তখন শক্তি যে গাড়িটা নিয়ে এসেছিল, তখন আমাদের অবশ্যই কি সুন্দর সেজে গুজেছিল, রিলস বানাচ্ছিল। এখন বেশিরভাগ সময় আমাদের গামলুর মানে আমাদের আমাবস্যা ম্যাডাম রিলস বানাতে পছন্দ করে। রিলস বানাবো কি জানো, গাড়ি নেব, ফ্রিজ নেব আলমারি, দেখ পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের চক্রবর্তীর নৃত্য। उड़ती बादल को पूछो
बहती नदियाँ को पूछो, तो যাই इन बहारों को पूछो, सबको मालूम है मेरा नाम। এগুলো হচ্ছে আমাদের যে আমাদের চক্রবর্তী বেশ ভালো। তো এই নটঙ্গী মহিলা এইসব নাটক করছিল, তার ভেতরে চক্রবর্তী মানে সাহেব পুলিশ ইন্সপেক্টর এসে গেছেন। কি করবে, আবার নিয়ে এসেছে কি বড় গাড়ি, কারণ পুলিশ ইন্সপেক্টরকেও এখন বেশি বেশি মানুষকে বয়ে নিয়ে যেতে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, কারণ ভোটের ডিউটি তো, তাই ভীষণ ব্যস্ত প্রত্যেকটা ইন্সপেক্টর। সেই কারণে আমাদের এই চক্রবর্তী ইন্সপেক্টর বাদ বাকি ইন্সপেক্টরদের বয়ে নিয়ে যাচ্ছে ভোটের নানান জায়গায়। সেই কারণে বড় বাস নিয়ে চলে এসেছে, বাস গাড়ি নিয়ে চলে এসেছে। তাই সেই বাসেই চড়ে আমাদের গামলু যাবে কোথায়, পিপে দীঘায়। কিচ্ছু না, আসলে রিল্যাক্সেশনের জন্যে। 22 তারিখে ছেলে আসছে, তো ছেলে আসার পর যে চঞ্চল ছেলে, প্রচুর খাটতে হবে। এই চঞ্চল ছেলের প্রতি সময় মুখের কথা না, প্রচুর কাল ঘাম মাটিতে পড়বে। সেই কারণে এই ছেলেকে নিয়ে প্রচুর প্রচুর চাপ আছে। প্রচুর চাপ আছে। সেই সুবাদে দেখলো যে এই ফাঁকে একটু দীঘায় ঘুরে আসি। দেখো দীঘা তো জাস্ট এক বাহানা হয়, দীঘা তো যাক না যাক, কন্ট্রোভার্সি তো ঠুস করে ছুড়ে দিতে হবে। মাথায় রেখো, কন্ট্রোভার্সি না হলে কিন্তু ভিডিওর ভিউজ আসে না। ওর টাইটেলগুলো, ওর থাম্বনেলগুলো যাই থাকে, সমস্ত কিছুর ভেতরে থাকে কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সি যত চলবে তত ভিউজ বাড়বে, তত ইনকাম বাড়বে, তত ওপর দিকে মানে ওপর দিকে উঠতে পারবে। তা ওপর দিকে উঠে সেই টাকাগুলো কী কাজে লাগবে? জমি। প্রথমত ছেলের নাম করে সিন্ডিকেট করছে, চারিদিক থেকে যে টাকা আসছে গোপনভাবে, সেটাও ছেলের কাছে, সেটাও জমির কাজে লাগাবে। আবার এই দিকে এই যে মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, এই যে মিথ্যে ছোটাছুটি, মিথ্যে ছেলে আনার যে ভণ্ডামি, সেগুলো করেও যেটা করবে সেটা দিয়েও জমিতে লাগাবে। মোটামুটি ছেলেটাকে তোমরা বারবার বলো না, এই যে বাবা দেখিয়ে দেখিয়ে ইনকাম করছে, বাবা দেখিয়ে দেখিয়ে ইনকাম করছে। দেখো বাবা আজকে দেখিয়ে ইনকাম করছে না, ছেলেটা পেটে এসে থেকেই ক্যামেরা বন্দি হয়ে এসছে ওদের লাইফস্টাইলটা। তো সেই জায়গায় ওদের ভালোটাও তোমাদের ক্যামেরার সামনে তুলে ধরে, ওদের মন্দটাও তোমাদের ক্যামেরার সামনে তুলে ধরে। কিন্তু তোমরা কি জানি, আমি জানি না কোথাকার অপধার, মানে আমি কি বলবো এখানটায়, আমার মানে বলার ভাষাটা হয়তো খারাপ হয়ে যাচ্ছিল, তবু কন্ট্রোল করলাম। তোমরা কেমন প্রকৃতির মানুষ যে একটা মা, সুস্থ স্বাভাবিক মা বেরিয়ে গেছে 8 থেকে 9 মাস আগে, যে বাচ্চার প্রতি কোনো টান মায়া মমতা নেই, যে মা 1,80,000-এর ফোন ব্যবহার করে, অথচ ছেলের জন্য কেনে রূপোর আংটি, তাও সে কেনেনি। সে কি করেছে? সে করেছে এটা জাস্ট হচ্ছে ওর বৌদি টাকা মানে বিয়েতে গিফট পেয়েছিল, সেই গিফটের আংটিটা ছেলের নাম করে একটা ভিডিও করেছে, আর কিচ্ছু না। কারণ ওর যদি ছেলেকে দেওয়ার মন হতো না, ও যদি ছেলেকে সাজানোর মন হতো, তাহলে ওর যখন ফার্স্ট পেমেন্ট এসছে, তখনই কিন্তু ওর ছেলের জন্য একটা সোনার চেন হোক বা সোনার আংটি হোক বা এমন কিছু কিনে ওর ছেলের জন্য, বা একটা অ্যামাউন্ট যেটা ছেলের জন্মদিনে ছেলের নামে ফিক্সড করে, ছেলের নামে ফিক্সড করলে তার কেউ নিয়ে নিতে পারবে না, ছেলের নামে ফিক্সড করে ওর বাচ্চার ভবিষ্যতের জন্য তুলে রেখে দিতে পারতো, বা তোমাদের দেখাতে পারতো যে দেখো আমি আমার ছেলের জন্য এই টাকাটা রাখলাম, আর এটা আমার ছেলের ভবিষ্যতের জন্য করে রাখলাম, যতদিন ও 18 বছর না হবে। কারণ ছোটো বাচ্চাদের জন্য এলআইসিটা করা যায়, এলআইসি তার নামে এলআইসি করা যায়, যে এটা একটা মোটা অ্যামাউন্ট প্রতি মাসে ওর ওখানটায় থাকবে। ওর যখন 18 বছর বয়স হবে ও তুলতে পারবে, বা ওর কোনো পড়াশোনার ক্ষেত্রে ও বাইরে যেতে চাইছে, বা ও এমন কোর্স করতে চাইছে সেখানে বেশ মোটা অঙ্কের টাকা লাগবে, বা ও ডাক্তারি পড়তে চাইছে বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, যেটাই হোক সেটার জন্যে আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য এটা করে রাখলাম। করতে পারতো যদি সঠিক মা হতো, কিন্তু না, ওর সব কিছু সেরে নিয়েছে। 9-10 মাস ধরে লুটিয়ে পুটিয়ে নিজের শরীরকে কিলিয়ে লুডো খেলে, টিভি দেখে, আরাম করে, ট্যুর করে, প্রেম কাহিনী করে, ভ্যালেন্টাইন্স ডে করে, রাস্তায় রাস্তায় ঘুরে, লটর বটর করে, সমস্ত করার পর
এখন ওর ছেলের শোক উঠেছে। ছেলের শোকটা আদৌ ওর উঠেছে, না অন্য কেউ পোক করে ছেলের শোকটা ওর ভেতরে তুলে দিয়েছে? হ্যাঁ, ওকে ওই স্ট্রাইক মারাটা ওর হয়ে গেছে কাল। যদি সন্দীপ ওকে স্ট্রাইক না মারতো তাহলে হয়তো ওর ছেলের বেদনা আজও মনে পড়তো না। ওর স্ট্রাইকটা মারাতে ও ছেলের প্রতি মানে সন্দীপের প্রতি রাগ, রিভেঞ্জ বা আক্রোশ মেটাবে বলে ও যে কোনো প্রকারে এখন ছেলেকে ওর কাছ থেকে দূর করবে। বলে না, প্রথমে তো এমনি মা মনসা, তার উপরে ধুনোর গন্ধ। মানে মা মনসা ও তো রিভেঞ্জ নেওয়ার জন্য রেডি, তার মধ্যে টাকা সাপ্লাই বাইরে থেকে দিচ্ছে। মা মনসা, তার মধ্যে ধুনোর গন্ধ। কোনো ব্যাপার নেই, কোথায় কি লাগবে, কোথায় কি করতে হবে বিন্দাস করে যাও। টাকা পয়সা তো আমরা সাপ্লাই করবো, টাকা পয়সা তো আমরা দেবো, তোমাদের নো চিন্তা, নো টেনশন। সেই কারণে এই নেকির ব্লগের ভেতরে কিছুই থাকে না, শুধু থাকে তোমাদের আকর্ষণ করার মতন টাইটেল। কিছু সত্যি বলো তো, সত্যি এই ব্লগটার মধ্যে কিছু আছে? কিন্তু সন্দীপের ব্লগে একটা ছেলে সকালবেলায় ভোরবেলায় উঠে, একটা পুরুষ মানুষ, সেই সকালবেলায় উঠে তার হচ্ছে বউ কতগুলো কেস দিয়ে রেখেছে, সেই কেসগুলোর সমস্যার সমাধান করতে তার বাড়ি হচ্ছে বাতকুল্লা, তাকে পৌঁছাতে হবে বসিরহাট, তাহলে সে কী করছে? সকালবেলায় উঠে স্নান করে বজরংবলীকে ধূপ দিয়ে, পুজো দিয়ে, প্রসাদ দিয়ে, সে ঠাকুরের নাম করে নিরামিষকে সোজা বেরিয়ে যাচ্ছে কোথায়? ঠাকুরের পুজো দিয়ে সে চলে যাচ্ছে কোথায়? দুটো বাড়ির ডাল ভাত খেয়ে, কারণ সে রাস্তার কিছু খাবে না। কখনো দেখেছো গামলার ভেতরে এগুলো নিয়ম কানুন মানা, বা বেরোচ্ছে বেরোবার আগে না এইগুলোর নিয়ম আছে, আমি আজকে এটা খাবো না, বা আজকে আমি এটা মানবো, বা আজকে আমাদের এটা না, নেই। গামলার ভেতরে কিছু নেই, গামলার মধ্যে আছে শুধু রাস্তায় গিয়ে খাওয়া। রেস্টুরেন্টে বসবো, চিকেন হচ্ছে স্টার্টারে এটা নেবো, দুপুরে তারপরে বেশ কষিয়ে ঠুসিয়ে একটু ফ্রাইড রাইস খাবো, বা চিলি চিকেন খাবো, বা চিকেন কষা খাবো, চিকেন তন্দুরি খাবো, মাটন কাবাব খাবো, মাটন কষা খাবো, মাটন হচ্ছে বিরিয়ানি খাবো, এইসব দুনিয়ার খাবার টাবার নিয়ে গিলে কুটে তারপরে ওর ব্লগ হয়। কিন্তু সন্দীপ সকালবেলায় না, মানে ওই বাড়ি থেকে ওই ডাল খাওয়া, সাদা মাটা, একদম সাদা মাটা প্লেন খাবার খেয়ে দিয়ে সোজা চলে গেল রাস্তায় দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বললো, আর এক জায়গায় দই খেয়েছে বললো, সোনা হোটেলে দই খেয়েছে আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, আর ওর সাথে যে গেছে সে বিরিয়ানি খেয়েছে। খেয়ে দিয়ে আবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে আবার মা যা রান্না করেছে সেই ডাল ভাতটাই খেলো। যেহেতু মঙ্গলবার, পুরো শুদ্ধ শাকাহারি, শুদ্ধভাবে শুদ্ধ মনে মানে। ভাবো তো, যে এইরকম বজরংবলীর ভক্ত, তার কোনো ক্ষতি বজরংবলী হতে দেবে? আমার মনে হয় না, কারণ আমি বজরংবলীকে ভীষণ মানি, ভীষণ। আর বজরংবলী কোনোদিন কারোর ক্ষতি করে না। যে বজরংবলীর ভক্তের ক্ষতি করার চেষ্টা করে সে ধূলিসাৎ হয়। বজরংবলীর যে ভক্ত, তার ক্ষতি যদি অন্য কেউ অসৎ উপায়ে করার চেষ্টা করে সে ধূলিসাৎ হবে। তোমরা চোখের সামনে দেখে নিও, কার্জ বলে না, যে কার্জ নাকি বলে যে অভিশাপ, এটা অভিশাপ না, এটা হাই চলে আসে। এই যে দূর থেকে বসে টাকা সাপ্লাই দিয়ে এই সন্দীপকে শেষ করার চক্রান্ত করছে, সে কি বেঁচে যাবে? সত্যি কি বেঁচে যাচ্ছে? তার অবস্থাটা এখন ধীরে ধীরে কোথায় যাচ্ছে? একটা দিন কোথায় গিয়ে পৌঁছাবে? কেন এত হিংসা কৃষাণুর প্রতি? ইন্টেলিজেন্ট কৃষাণু, বুদ্ধিমান কৃষাণু, তার ঘরের মানে যাকে বেশি বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট করবে ভেবেছিল বা আশা করেছিল হবে, তার থেকে কৃষাণু বেশি সার্ভ, বেশি ইন্টেলিজেন্ট বা বেশি হচ্ছে মানুষ তাকে বেশি ভালোবাসে। এই হিংসা, এত হিংসা একটা দুধের শিশুর ওপর, একটা ফুলের মতো দুধের শিশুর ওপর এত হিংসা, এই পরহিংসা নরকে বাস। এই পরহিংসা কৃষাণুর মতো ছেলেকে যে হিংসা করবে প্রত্যেকের নরকে বাস হবে। সেটা আমাদের দালাল মানে আমাদের কী নাম যেন, গামলার দীপ ভাই হোক না কেন, সে আমার ওই কী নাম যেন বলতে যাই, ওই খালপাড়ার মাসির মেয়েই হোক না কেন, যেই হোক, যে কৃষাণু, যে কেউ কৃষাণুর দিকে কুদৃষ্টি দেবে, কুনজর দেবে, হিংসার চোখে তাকাবে, তার শেষ ভগবান করবে। তোমরা মিলিয়ে নিও, আমি তোমাদেরকে বললাম তোমরা মিলিয়ে নিও। আজকে যে পরের ক্ষতি করতে চায় তার ক্ষতি হবেই হবে। কোন দিক দিয়ে হবে, কীভাবে হবে কেউ জানে না, কিন্তু ক্ষতি হবে। তো চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। একটা জিনিস, সন্দীপের পাশে ভগবান তো আছে, তাছাড়াও সত্যিকারের এখন সন্দীপের যে লয়ার, যে কেসটা সন্দীপের হাতে নিয়েছে, সে কিন্তু ভীষণ মজবুত একজন মানুষ। এই মানুষকে ভাঙা মুখের কথা নয়,
এই মানুষকে ভাঙা মুখের কথা না, নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখেছো। এবং আমি তো সত্যিকারের সামনে থেকে তার সাথে কথা বলে তাকে দেখে আমি তার ফ্যান হয়ে গেছি। মানে এত সুন্দর কথা বলা, এত সুন্দর মানে আমরা বলে না বৃক্ষ তোমার পরিচয় কী, ফলে আমরা ফল দেখার আশায় থাকলাম। তা আমরা বৃক্ষ তো দেখিয়ে দিলাম যে না বৃক্ষটা সুন্দর, এবার তার ভেতরে ফল কিভাবে ধরবে, মানে আমাদের সন্দীপ কিভাবে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়ে কিভাবে সুন্দরভাবে উতরাবে, সেটা এখন আমাদের দেখার বিষয়। তাই মুখে বলবো না, কাজ দেখার অপেক্ষায় থাকবো। আর তোমাদেরকেও বলবো বিশ্বাস করবে না, কাজ দেখো, দেখে বিশ্বাস করো। এই যে আমরা না গোপাই না, এই 22 তারিখে আমরা কাজ করায় বিশ্বাসী। কাজ হোক না, আমরা তো মুখ থেকে বলতে চাই না, এরা খোঁচায়, এরা জানার চেষ্টা করে, এরকম লম্পঝম্প করে আমাদের ভেতরে কি চলছে জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু আমরা বলবো না, কিছুই বলবো না, আর তোরা জানতেও পারবি না। তোদের মালকিন ওই দীঘার সমুদ্রে শুধু সাঁতরে যাবে, এরকম এরকম করে সাঁতরে যাবে, কি ছুটি। চল টাটা।